হ্যালো ফ্রেন্ডস, আমি সুমনা কুকিং সুমনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো নিরামিষ পালং পনিরের একটি টেস্টি রেসিপি আজকে আমি শেয়ার করব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আরও নতুন অনেক রান্নার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো। তো খুব সহজ একটি রেসিপি, তো আপনারাও বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। তো আমি এখানে 2 তারি পালং শাক নিয়েছি। তো এরপর গরম কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে গোটা মশলা যেমন জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে পালং শাকগুলো সামান্য ভেজে নেব। পালং শাক থেকে জল ছেড়ে দিলে তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে বেটে নেব। তো আমার এখানে এরকম একটা স্ট্রাকচার এসছে পালং শাক বাটার পর। তো এখানে আমি গরম কড়াইয়ে সামান্য পরিমাণ আবারও তেল দিয়ে নিয়েছি পনিরগুলো ভাজার জন্য। তো এরপর এই গরম তেলের ওপর আমি কিছু পরিমাণ নুন দিয়ে নেব। নুন দিয়ে নিয়ে পনিরগুলো ভেজে নেব যাতে পনিরের ভিতরে নুনটা যায়। তো একে একে আমি পনিরগুলো ভাজতে থাকবো তেলটা গরম হয়ে গেলে। তো আমি এখানে পনিরগুলো বেশি ভাজবো না, একদম সামান্য পরিমাণে ভাজবো যাতে লাল বেশি না হয়। পনিরটা এখানে আমি বেশি ভাজি না, তার কারণ টেস্টটা আসবে না, কারণ বেশি যদি ভাজি তো টেস্ট একদমই হবে না। তো এই কারণে আমি এখানে পনিরটা সাদা রাখবো। তো আমার এখানে প্রায় পনির ভাজা কমপ্লিট, একটা পিঠ। তো আরেক পিঠ ভেজে নিয়ে আমি তুলে নেব এখানে পনিরগুলো। তো এরপর গরম কড়াইয়ে আবারও কিছু পরিমাণ রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। তো এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের ওপরে দিয়ে নেব। তো যতক্ষণ না কাঁচা গন্ধ ছাড়ে আমি ততক্ষণ এখানে নাড়তে থাকবো। আমি এখানে আলাদা করে আর লবণ দিচ্ছি না, তার কারণ আগে থেকে আমি লবণ দিয়ে পেস্ট করেছিলাম তার জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট। তো এরপর আমি জল দিয়ে নেব পরিমাণ মতো, একদম 1 থেকে 1.5 কাপ মতো জল দেব। আমি এখানে বেশি গ্রেভি করব না, একদম সামান্য পরিমাণে গ্রেভি করব যাতে পনিরগুলো মাখা মাখা টাইপের হয়। তো আমি এরকম গ্রেভিটা রাখবো। দেখতে পাচ্ছেন আমি যেমন করছি সেরকম রাখার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো টেস্টটা হবে। তো আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি পালং শাকের গ্রেভিটা। তো এরপর আমি এখানে ভেজে রাখা পনিরগুলো পালং শাকের গ্রেভির মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আবারও 5 মিনিট আমরা রান্না করে নেব। তো পালং শাকের গ্রেভিটা আমরা কিন্তু অনবরত নাড়তে থাকবো যাতে তলাতে না ধরে যায় কড়াইয়ের। তো এই কারণে বারবার নাড়তে থাকবো আর দেখব কেমন হয়েছে। তো গ্রেভি থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে কিছু পরিমাণ কসুরি মেথি অ্যাড করব। কসুরি মেথি দেওয়ার কারণ একটাই, ফ্লেভারটা ভালো আসবে তার কারণে। তো আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর পরিবেশনের জন্য একদম রেডি পালং পনির। তো আপনারাও এইভাবে পালং পনির বানিয়ে খাবেন, আশা করব আপনাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।